ক্লাস 11 মেজারমেন্ট পড়াচ্ছিলাম। আজকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পড়াবো, এরর ক্যালকুলেশন। অ্যাবসোলিউট এরর, চরম ত্রুটি, রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি অ্যান্ড পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। প্রথম কথা হচ্ছে এরর কি। এরর হচ্ছে যে তোমাকে ধরো একটা রডের লেন্থ মেজার করতে বলবে। এই রডের লেন্থটা যখন তুমি মেজার করবে, ধরো 10 বার মেজার করলে তুমি 10 রকম রেজাল্ট পেতে পারো। বিকজ অফ তোমার পার্সোনাল এরর, বিকজ অফ ইনস্ট্রুমেন্টের এরর, এই ডিফারেন্ট কারণে তুমি বিভিন্ন রকম মেজারমেন্ট পেতে পারো। এখন এর থেকে আমরা এররটা কী করে ক্যালকুলেশন করব সেই প্রসেসটাই আমরা দেখাচ্ছি। ধরা যাক আমি কোনো একটা কিছু মেজার করতে গিয়ে n বার মেজারমেন্ট নিলাম। ধরো একটা রডের লেন্থ মেজার করতে গিয়ে n বার রডের লেন্থটা নিলাম, বা এক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করতে গিয়ে 10 বার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করলাম, বা কোনো কিছুর ওজন মেজার করতে গিয়ে আমি 10 বার তার ওজনটা মেজার করলাম। এই 10 বার মেজার করলে তুমি 10 রকম ভ্যালুও পেতে পারো, বা কোনো একটা ভ্যালু রিপিট করতে পারে। হয়তো তুমি দেখলে একটা ভ্যালু 2 বার আসলো আর বাকি 8 বার ডিফারেন্ট ভ্যালু আসলো। যাই হোক, তাহলে আমি যদি n বার মেজার করি, তাদের যে ভ্যালুগুলো আমি পেলাম সেগুলো হচ্ছে a1, a2, a3 an। তাহলে n বার মেজার করলাম, এটা 10 বার হতে পারে, 5 বার হতে পারে, 3 বার হতে পারে। 3 বার হলে 3টে ভ্যালু পাবো, a1, a2, a3। এর মধ্যে কোনো একটা রিপিটও করতে পারে, নাও করতে পারে। আমি n বার মেজার করলাম এবং এদের যে ভ্যালুগুলো এগুলোকে লিস্ট করলাম। n বার মেজার করে এদের ভ্যালুগুলো a1, a2, a3, an এদের ভ্যালুগুলো আমি লিস্ট করলাম এবং এদের একটা অ্যাভারেজ ভ্যালু বার করলাম, যেটাকে আমি বলবো a বার বা a মিন। সিম্পল অ্যাভারেজ বার করা, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস n কত দিয়ে ডিভাইড করব, যেহেতু n বার আমি মেজারমেন্ট দিয়েছি, n দিয়ে ডিভাইড করে এদের আমি একটা অ্যাভারেজ ভ্যালু বার করলাম। তাহলে আমার এখন যে ভ্যালুগুলো ছিল তার 10টা ভ্যালু আছে এবং তাদের একটা অ্যাভারেজ আছে। এরপর যেটা করব সেটাকে বলা হয় অ্যাবসোলিউট এরর, বাংলায় হচ্ছে পরম ত্রুটি। অ্যাবসোলিউট এরর, অ্যাবসোলিউট এরর বা পরম ত্রুটি। পরম ত্রুটি আমার কটা বেরোবে? পরম ত্রুটি আমার 10টাই বেরোবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। এই ত্রুটিগুলোকে আমি ডেল a1, ডেল a2, ডেল a3 ইত্যাদিভাবে লিস্ট করব। ডেল a1 ইকুয়াল টু ডেল a1 ইকুয়াল টু তুমি যে অ্যাভারেজ ভ্যালুটা বার করেছো a মিন বাই a অ্যাভারেজ মাইনাস a1। সিমিলারলি তুমি ডেল a2 বার করবে, অ্যাভারেজ যে ভ্যালুটা বার করেছো মাইনাস a2। এইভাবে ডেল a3 একেবারে লাস্টে ডেল an। খুব সিম্পল প্রসেস। তাহলে আমি এগুলো হচ্ছে অ্যাবসোলিউট এরর বা চরম ত্রুটি। এগুলো কিন্তু কোনোটা নেগেটিভও আসতে পারে। আমি তখন পরে যখন এক্সাম্পল দেবো তখন বুঝবে যে এই যে চরম ত্রুটিগুলো কোনোটা পজিটিভও হতে পারে, কোনোটা নেগেটিভও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে ফাইনাল অ্যাবসোলিউট এরর, শেষ চরম ত্রুটি। এটা বললে একটু গন্ডগোল হয়, এর চেয়ে বেটার বলা ভালো মিন অ্যাবসোলিউট এরর। এই যে অ্যাবসোলিউট এরর যেগুলো বের করলাম এগুলোর আমি একটা অ্যাভারেজ করব, এগুলোকে বলবো ডেল a বার। তাহলে ত্রুটি
চরম ত্রুটিকে আমরা ডেল দিয়ে লিখছি, তাহলে এগুলোর যখন অ্যাভারেজ করব তখন ডেল এ বার আমি বার করব। একটু খেয়াল করবে, আমি এটা মুছি। তাহলে অ্যাভারেজ পরম ত্রুটি হচ্ছে ডেল এ বার ইকুয়াল ডেল এ ওয়ান মড দিলাম হচ্ছে ওই যে বললাম ওই ত্রুটিগুলো পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, কিন্তু তুমি মড দিয়ে দিচ্ছ মানে তাদের পজিটিভ ভ্যালুগুলোকে নিয়ে তুমি কাজ করছো, প্লাস ডেল এ টু। স্যার কতবার আসবে? একেবারে ডট 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 ডেল এ এন। কত দিয়ে ডিভাইড করব স্যার? আবার আমার অবজারভেশন হচ্ছে n নাম্বার অফ অবজারভেশন, সুতরাং n দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে প্রসিডিওরটা দেখো, তাহলে আরেকবার আমি রিক্যাপ করছি। আমরা একটা জিনিসকে মেজার করে 10 বার মেজার করলাম, 10টা ভ্যালু পেলাম। প্রথমে তাদের অ্যাভারেজ বার করব, সেই অ্যাভারেজটা ডিফারেন্ট ভ্যালুগুলো থেকে মাইনাস করে করে আমি অ্যাবসলিউট এরার বার করব। সেই অ্যাবসলিউট এরারগুলোর মড ভ্যালুকে যোগ করে, মড ভ্যালু বলছি, নেগেটিভ নেবে না, মড ভ্যালুকে যোগ করে n দিয়ে ডিভাইড করলে, যেহেতু আমার কাছে n নাম্বার অফ অবজারভেশন আছে, n দিয়ে ডিভাইড করলে আমি গড় চরম ত্রুটি বা মিন অ্যাবসলিউট এরার বেরোবে। নেক্সট হচ্ছে রিলেটিভ এরার, খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ এরার রিলেটিভ এরার হচ্ছে, এটাকে ডেল এ দিয়ে ডিনোট করব, ডেল এ রিলেটিভ এরার। ডেল এ তোমাকে যেটা করতে হবে, ডেল এ বার গড় চরম ত্রুটিকে অ্যাভারেজ ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, এ বার দিয়ে ডিভাইড করতে হবে, ডেল এ বার বাই এ বার, বা ডেল এ অ্যাভারেজ বাই এ অ্যাভারেজ। আর পার্সেন্টেজ এরার, শতকরা ত্রুটি, that is equal to del a bar by del a into 100%। তাহলে আমরা পরপর স্টেপগুলো সব শিখলাম, কিভাবে আমাদের অ্যাবসলিউট এরার বার করতে হবে, কিভাবে ট্রু ভ্যালু বা গড় মান বার করতে হবে, কিভাবে মিন অ্যাবসলিউট এরার বার করতে হবে, কিভাবে রিলেটিভ এরার বার করতে হবে, এবং এবং কিভাবে পার্সেন্টেজ এরার বার করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফর্মুলাগুলো কি আরেকবার পরপর লিখে দেবো? একবার ফর্মুলাগুলো পরপর লিখে দিই কীভাবে করতে হবে, স্টেপ গুলো। স্টেপ 1 হচ্ছে তোমার কাছে কতগুলো অবজারভেশন থাকবে, A1 মানে মেজারমেন্ট থাকবে, A2 সেটা একটা লেন্থ হতে পারে, A3 A4 n, এভাবে কতগুলো অবজারভেশন তোমার কাছে থাকবে। 2 নম্বর হচ্ছে তুমি এদের গড় বার করবে, এ বার এই গড় মানে এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, A1 প্লাস A2 প্লাস n বাই n, এই অ্যাভারেজটা তুমি বার করে নেবে। নেক্সট প্রসিডিওরটা হচ্ছে তোমাকে অ্যাবসলিউট এরার বার করতে হবে, অ্যাবসলিউট এরার ডেল। 3 নম্বর তুমি অ্যাবসলিউট এরারগুলো বার করবে, ডেল A1 ইকুয়াল টু a বার মাইনাস A1, ডেল A1 ইকুয়াল টু a বার মাইনাস A1, এরকম করে ডেল A2 বার করবে, ডেল A মাইনাস A2, এগুলো হচ্ছে অ্যাবসলিউট। 4 নম্বর স্টেজে তোমাকে যেটা করতে হবে, এদের গড়গুলো বার করতে হবে, মিন অ্যাবসলিউট এরার বা গড়
পরম ত্রুটি, ডেল এ বার, ডেল এ বার, ডেল এ বার তুমি যেভাবে বার করবে এদের মড ভ্যালুগুলো নেবে এ বার মাইনাস এ ওয়ান প্লাস এ বার মাইনাস এ টু প্লাস শেষেরটা এ বার মাইনাস এ এন, এগুলো নেগেটিভও আসতে পারে কোনোটা কোনোটা, যেহেতু মড নিচ্ছি তাই পজিটিভ হয়ে যাবে বাই এন। এটা তোমার বেরোলো মিন অ্যাবসলিউট এরর বা গড় পরম ত্রুটি। এর পরের স্টেপে তোমাকে রিলেটিভ এরর বার করতে হবে, ডেল এ বার করতে হবে। এখান থেকে রিলেটিভ এরর, এখানে এই ডেল এটাকে এভাবে লিখবে রিলেটিভ এরর ডেল এ, এটাও ডেল, দুটো আলাদা চিহ্ন আছে। অ্যাবসলিউটগুলোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, রিলেটিভের জন্য এটা ব্যবহার করা হয়। রিলেটিভ এরর যেটা বার করবে ডেল এ, দ্যাট ইজ ডেল এ বার বাই এ বার, ডেল এ বার বাই এ বার। নেক্সট ফাইনালি পার্সেন্টেজ এরর বার করবে, 6 নম্বর পার্সেন্টেজ এরর হচ্ছে যেটাই যেরকম চাইবে, ডেল এ বার বাই এ বার ইন্টু 100%। এই হচ্ছে এরর ক্যালকুলেশনের প্রসিডিউর। আমি তোমাদের একটা এক্সাম্পল দেবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। মুছে দিলাম। ধরো তুমি একটা লেন্থ, একটা রডের লেন্থ মেজার করছো স্কেল দিয়ে, তোমার যে ভ্যালুগুলো এসছে ডিফারেন্ট টাইমে সেগুলো হচ্ছে মানে 1 2, আমার কাছে যে এক্সাম্পলটা আছে 1 2 3 4 5বার তুমি মেজারমেন্ট নিয়েছো। প্রথমবার মেজারমেন্ট এসছে 2.48 মিটার, সেকেন্ডবার তোমার মেজারমেন্ট এসছে 2.46 মিটার, 2.46 মিটার, থার্ড বার তোমার মেজারমেন্ট এসছে 2.49 মিটার, 2.49 মিটার, ফোর্থ বার তোমার মেজারমেন্ট এসছে 2.50 মিটার, এবং লাস্ট বার তোমার মেজারমেন্ট এসছে, আবার ওই বললাম রিপিটও হতে পারে, এটা তোমার 2.48 মিটার। এগুলো ডিফারেন্ট মেজারমেন্ট তোমার কাছে এসছে। তাহলে প্রথম প্রসিডিওরে তুমি এদের অ্যাভারেজ বার করবে। অ্যাভারেজ মানে এ বার বার করবে। এখানে যেহেতু লেন্থ আমি এল বার বা এল অ্যাভারেজ লিখছি, তাহলে এদের অ্যাভারেজ যেগুলো বেরোবে সেটা হচ্ছে এল বার। এটা এবারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে এগুলোকে যোগ করতে হবে 2.48 প্লাস 2.46 প্লাস 2.49 প্লাস 2.50 প্লাস 2.48। কত দিয়ে ডিভাইড করবে স্যার? এটাকে ডিভাইড করতে হবে এন দিয়ে, তাই তো? এন কত? এন এখানে কটা অবজারভেশন তোমার কাছে আছে? তোর কাছে 5টা অবজারভেশন আছে, তার ইউ শুড ডিভাইড ইট বাই 5। যদি 6টা অবজারভেশন থাকতো তাহলে 6 দিয়ে ডিভাইড করতাম, 10টা অবজারভেশন থাকলে 10 দিয়ে ডিভাইড করতাম। যত বেশি অবজারভেশন তত এরর কমবে। তাহলে 5 টোটালটা মিটার ইউনিট, তার মানে এদের অ্যাভারেজ, আমি একটু বইয়ের হেল্প নিচ্ছি কারণ পুরো ক্যালকুলেশনগুলো করছি না আমি। এটা আসছে 2.482 মিটার, 2.482 মিটার। এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যে অবজারভেশনগুলো পেয়েছি ওটা সিগনিফিকেন্ট ফিগার 3, 1 2 3। তাহলে আমাকে সিগনিফিকেন্ট ফিগার 3 নিয়েই কাজ করতে হবে। সুতরাং 1 2 3, যেহেতু 2 আছে তাই এটাকে যখন আমি ড্রপ করছি তখন এখানে কিছু যোগ হচ্ছে না, 2.48 মিটারই হবে অ্যাভারেজ, 2.48। এর পরের প্রসিডিওরে আমাকে অ্যাবসলিউট এরর বার করতে হবে। কতবার অ্যাবসলিউট এরর বেরোবে? 5বার অ্যাবসলিউট এরর বেরোবে। মুছলাম এটা মুছছি। তাহলে এবার আমাকে অ্যাবসলিউট এরর বার করতে হবে। অ্যাবসলিউট এরর যেগুলো বেরোবে সেগুলো হচ্ছে ডেল L1, মনে আছে তো? ডেল A1 এর মতো। ডেল L1 মানে
এ যেমন ডেল এ ওয়ান যখন বের করেছিলাম এ মাইনাস এ ওয়ান, এবার মাইনাস এ ওয়ান করেছিলাম, তাহলে এল বার মাইনাস এল ওয়ান, এল বার মানে অ্যাভারেজ ভ্যালু, মাইনাস এল ওয়ান প্রথম মেজারমেন্টটা 2.48, দ্যাট ইজ ইকুয়াল টু 0.00 মিটার। সিমিলারলি পরেরটা বার করতে হবে ডেল এল টু, এল বার মাইনাস এল টু, এল বার মাইনাস এল টু, তার মানে 2.48 অ্যাভারেজ যেটা ছিল, মাইনাস সেকেন্ড অবজারভেশন ছিল 2.46, দ্যাট ইজ 0.02 মিটার। পরের গুলো আমি ক্যালকুলেশন করছি না, শুধু রেজাল্টটা থার্ড একটা ক্যালকুলেশন করছি, ডেল এল থ্রি, এটা একটু দেখানোর দরকার আছে। এল বার মাইনাস এল থ্রি, এল বার তো অ্যাভারেজটা মানে 2.48 মাইনাস এল থ্রি হচ্ছে 2.49, ইন্টারেস্টিংলি এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস 0.01 মিটার, 0.01 মিটার। সিমিলারলি তুমি যদি ডেল এল ফোর বার করো, আমি আর ক্যালকুলেশন করছি না, নিজের খাতায় ক্যালকুলেশন করে নেবে, এটাও বোধহয় মাইনাস আসবে, মাইনাস 0.02 মিটার অ্যাকর্ডিং টু বই, যে বইটার আমি হেল্প নিচ্ছি। ডেল এল ফাইভ, মানে আশা করছি রেজাল্টগুলো ঠিক আছে, এটা ওদের ক্যালকুলেশন অনুযায়ী এটা 0.00 মিটার, 00 মিটার মানে ডেল এল এল বার মাইনাস এল ফাইভ। এরপর আমরা যেটা বার করছি অ্যাবসলিউট মিন অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর। এই অ্যাবসলিউট এররগুলোকে আমি অ্যাভারেজ করব, ওদের মড ভ্যালুকে নিয়ে অ্যাভারেজ করব, খেয়াল রাখবে। মুছে দিলাম, মানে আমি বার করব হচ্ছে ডেল এল বার, ডেল এল বার, তার মানে আমাকে যেটা করতে হবে ডেল এল বার হচ্ছে ডেল এল ওয়ান মড ভ্যালু ডেল এল ওয়ান প্লাস ডেল এল টু প্লাস ডট ডট ডট, এখানে পাঁচটাই অপশন, ডেল এল ফাইভ। মড ভ্যালু কিন্তু কত দিয়ে ডিভাইড করবে? 5 দিয়ে ডিভাইড করবে, তার মানে যে এরারগুলো তোমার পজিটিভ নেগেটিভ এসছে সেগুলোকেও পজিটিভ ধরেই করবে। দেখাচ্ছি, বাই 5 ইকুয়াল প্রথম এররটা, র্যান্ডম যে এররটা, প্রথম যে এররটা এসেছিল সেটা 0.00 ছিল, 0.00 ছিল, প্লাস সেকেন্ড যে এররটা ছিল সেটা 0.02 ছিল, 0.02 ছিল, থার্ড যে এররটা ছিল এটা মাইনাস 0.01 ছিল, কিন্তু আমি লিখব 0.01 বিকজ আমি মড ভ্যালু নিচ্ছি, প্লাস এভাবে ফোর্থ এররটা ছিল হচ্ছে মাইনাস 0.02, আমি 0.02 নেব, প্লাস প্লাস ফিফথ এরর যেটা ছিল সেটা ছিল 0.00, টোটালটা ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এদের অ্যাভারেজ হচ্ছে 0.01 মিটার, 0.01 মিটার। তাহলে এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। এবার তুমি এই যদি তোমাকে লেন্থটা রিপ্রেজেন্ট করতে হয়, ওই কেউ যদি তোমার রডের লেন্থটা জানতে চায় যে ওই রডের কারেক্ট লেন্থ কত, কারেক্ট লেন্থ হবে লেন্থ, আমরা অ্যাভারেজ ভ্যালু পেয়েছিলাম 2.48 প্লাস মাইনাস এই এররটা যোগ করবে 0.01 মিটার, 0.01 মিটার। তার মানে ওই রডের লেন্থটা 2.48 মিটার, এটা সার্টেন নয়, নিশ্চিত নয়, এর থেকে এটা 0.01 মিটার বেশিও হতে পারে বা 0.01 মিটার
কমও হতে পারে, মানে এই পরিমাণ এরর এখানে থাকতে পারে। তাহলে আমরা যে লেন্থটা বলছি 2.48 প্লাস মাইনাস 0.01 মিটার, দ্যাট ইজ এই লেন্থটা সার্টেইন বা নিশ্চিত নয়, এর সাথে এই পরিমাণ যোগও হতে পারে বা বিয়োগও হতে পারে। মানে আমরা সবসময় যখন একটা রেজাল্টকে এক্সপেরিমেন্ট করব, রেজাল্ট দেবো, তখন যখন আলটিমেটলি এরর ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা দেবো, সেই এররটা ওর সাথে প্লাস মাইনাস করে দেবো। আর একটা সিস্টেম আছে পার্সেন্টেজ এররে কনভার্ট করে তুমি এটাকে লেন্থটাকে রিপ্রেজেন্ট করতে পারো। পার্সেন্টেজ এরর হচ্ছে শিখিয়েছিলাম ফর্মুলাটি দেখে নাও, পার্সেন্টেজ এরর কি করে ক্যালকুলেট করে। আমাদের এরর বেরিয়েছে 0.01 বাই 0.01 বাই অ্যাকচুয়াল লেন্থ, মানে 2.48 ইন্টু 100%। এটা হচ্ছে পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করা। তার মানে আমার যে এররটা বেরিয়েছে সেটাকে এর অ্যাকচুয়াল লেন্থ দিয়ে ডিভাইড করব, ইন্টু 100% করব, তাহলেই আমি পার্সেন্টেজ এরর পাবো। তোমরা ফর্মুলার সাথে একটু ট্যালি করে নাও, দেখবে বুঝতে পারবে, খাতায় একটু লিখে নিলেই বুঝতে পারবে। 0.40%। এখানেও একটা জিনিস বলি, এটা 401ও হতে পারে, 402ও হতে পারে। তোমাকে কিন্তু আলটিমেটলি যেহেতু তিনটে সিগনিফিকেন্ট ফিগার আছে, মানে তিনটে ফিগার পয়েন্টের পর 2 ঘর অবধি রাখতে হবে। তাহলে তুমি আর একটা ভাবে কারেক্ট লেন্থটাকে রিপ্রেজেন্ট করতে পারো, সেটা হচ্ছে এটার কারেক্ট লেন্থ হচ্ছে 2.48 মিটার প্লাস মাইনাস 0.04% এরর, 0.40% এরর। মানে এটা 0.40% করলে আসলে তুমি এই 0.01 মিটারটাই পাবে। তাহলে আজকে ক্লাসটাকে আর বেশি বড় করব না, কারণ এটা একটু ডিফিকাল্ট, তোমাদের বুঝতে হবে। তোমাদের একটা টাস্ক আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটা কোনো টাইম ক্যালকুলেশন করছিলাম, টাইম ক্যালকুলেশন করে যে রেজাল্টগুলো পেয়েছি, আমি এটা মুছে দিচ্ছি, যে রেজাল্টগুলো পেয়েছি, এটা কিন্তু ক্লাস ওয়ার্ক মানে হোমওয়ার্ক এটা না করে এগোবে না। যে রেজাল্টগুলো পেয়েছি সেটা হচ্ছে 2.63 সেকেন্ড, 2.63 সেকেন্ড। নেক্সট যেটা পেয়েছি 2.56 সেকেন্ড, 2.56 সেকেন্ড। নেক্সট যেটা পেয়েছি 2.42 সেকেন্ড, 2.42 সেকেন্ড। নেক্সট যেটা পেয়েছি 2.71 সেকেন্ড, 2.71 সেকেন্ড। নেক্সট যেটা পেয়েছি 2.80 সেকেন্ড, 80 সেকেন্ড। তাহলে কটা অবজারভেশন আছে? 5টা অবজারভেশন আছে। কি কি পেয়েছি? 2.63, 2.56, 2.42, 2.71, 2.80। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাবসলিউট এরর ইন ইচ মেজারমেন্ট, প্রত্যেকটা মেজারমেন্টের অ্যাবসলিউট এরর। এর উত্তরগুলো আমি পরে দিয়ে দিচ্ছি। অ্যাবসলিউট এরর ইন ইচ মেজারমেন্ট, প্রত্যেকটা মেজারমেন্টের অ্যাবসলিউট এরর, এর উত্তরগুলো লিখেই নাও একেবারে, তাহলে তোমরা বুঝতে পারবে। ডেটাগুলো লিখে নিয়েছো, অ্যাবসলিউট এরর ইন ইচ মেজারমেন্ট, এই রেজাল্টগুলো হবে, একটু ওয়েট কর, -0.01 সেকেন্ড প্রথমটায় আসবে, পরেরটায় অ্যাবসলিউট এরর আসবে 0.06, 0.06 সেকেন্ড। থার্ডেরটা অ্যাবসলিউট এরর আসবে 0.20 সেকেন্ড, 0.20 সেকেন্ড। ফোর্থেরটা অ্যাবসলিউট এরর আসবে -0.09 সেকেন্ড, -0.0। আর পরেরটা অ্যাবসলিউট এরর আসবে -0.18 সেকেন্ড। আমি একবার মিলিয়ে নিই, জানেন তোরা করতে গিয়ে বলো। -0.01 প্লাস 0.06, তারপর 0.20, তারপর -0.09, তারপর 0.18। নেক্সট যেটা তোমাদেরকে করতে হবে, মিন অ্যাবসলিউট এরর, গড় চরম ত্রুটি।
গড় চরম ত্রুটি এটা আসবে, এর উত্তরটা হবে 0.11 সেকেন্ড। তাহলে এই একটা সেট অফ অ্যান্সার, অ্যাবসলিউট এরর আর মিন অ্যাবসলিউট এরর, এটা একটা সেট, একটা অ্যান্সার। নেক্সট যেটা করতে দিয়েছে সেটা হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর যেটা আসবে সেটা হচ্ছে 0.04, রিলেটিভ এরর 0.04, এটা হচ্ছে রিলেটিভ এররের অ্যান্সার আসবে 0.04। তারপর হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররের অ্যান্সার আসবে 4%। 4% হচ্ছে পার্সেন্টেজ এররের অ্যান্সার। আর তারপর হচ্ছে এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন প্রপার ফর্ম। রেজাল্টটাকে প্রপার ফর্মে তোমাকে এক্সপ্রেস করতে হবে। এক্সপ্রেস করবে এইভাবে, এক্সপ্রেস করে যে অ্যান্সার দুটো পাবে, একটা হচ্ছে 2.62 প্লাস মাইনাস 0.11 সেকেন্ড। 2.62 প্লাস মাইনাস 0.11 সেকেন্ড। আর একভাবে এক্সপ্রেস করলে তুমি অ্যান্সার পাবে 2.62 প্লাস মাইনাস পার্সেন্টেজ ফর্মে যদি তুমি এক্সপ্রেস করো 4% সেকেন্ড। এইভাবে অ্যান্সার, এই দুটো অ্যান্সার পাবে। তাহলে আজকের ক্লাসটা একটু ছোট হলো, কিন্তু আমি আর পরবর্তীটা এখানে ঢুকতে চাইছি না, কারণ হচ্ছে গিয়ে যে সেক্ষেত্রে দুটো আইডিয়া একটু ক্র্যাশ করে যাবে। এই জন্য আমি এখানেই এটা শেষ করছি। কমপ্লিট করে অ্যান্সারগুলো রেডি করবে, দেখবে, মেলাবে, আমাকে জানাবে। টিল দেন, গুড বাই।